গভীর রাত থেকে শামশেরগঞ্জে ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে। বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ভাঙন শুরু হয়। রাত থেকে সকাল পর্যন্ত তলিয়ে যায় ৮ থেকে ১০টি বাড়ি। আতঙ্ক ছড়ায় শামশেরগঞ্জ ব্লকের উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড গ্রাম জুড়ে। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হয়েছে ভয়াবহ এই ভাঙন। গঙ্গার পাড়ে বিপজ্জনকভাবে ঝুলছে একটি মন্দির। কোনো ক্রমে প্রাণে পালিয়ে বাঁচছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে ভাঙনের ফলে ঘরের আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে যায়। ভেসেছে কয়েকটি গবাদি পশু। ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন কালী মন্দিরে। যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে মন্দির। বাড়ির আসবাবপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন সাধারণ মানুষ। কোথায় যাবেন, কি করবেন ভেবেই পাচ্ছেন না দুর্গত গৃহহারারা। আজকে রাত্রে শুনতে পাই যে বাড়িটা পড়েছে আমাদের অরিজিৎ যে বিদ্যালয়ের শিক্ষক, তার বাড়ি। মোটামুটি 3টের দিকে ফোন করে জানায় যে স্যার বাড়ি পড়ে গেল। এসে দেখলাম আর কি রাত 1:30টার দিকে লিচুর বাগান দিকে একটা লিচুর গাছ বসে গেল। তারপরে সময় পায়নি এরা, বাড়িটা পড়তে শুরু করে। যা জিনিসপত্র ছিল সব নিয়ে বেরিয়ে পড়ে এরা। ওই সাইডে গরুর গোয়াল ঘর ছিল, গোয়াল ঘর থেকে একটা গরু ভেসে যায়, জিনিসপত্র ভেসে যায়। যে কাপড় থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র ভেসে চলে যায়। সময় পায়নি বের করার। হালকা দু একটা ঘর থেকে কিছু জিনিস বের করে প্রাণের ভয়ে বাইরে বেরিয়ে আসে এবং তেমন কিছুই নিতে পারেনি। কটা বাড়ি তলিয়েছে? মোটামুটি ঘর 4-5টা ঘর তো এই বাড়িটারই তলিয়েছে। পাশে আরও দেখছি 2-3টা বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে, গঙ্গার গর্ভে চলে গেছে। উল্লেখ্য, গত কয়েকদিন থেকে শামশেরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে বন্যার আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে। বাঁধের ফাটল ধরে জল ঢুকছে চাচণ্ড ও পাশের একটি গ্রামে। এরই মাঝে ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোররাতে বাড়ি তলিয়ে যাচ্ছে মাধুরী সরকার, পলাশ সিংহ, লোহারাম সিংহ, অরিজিৎ বর্মন, লক্ষণ বর্মন সহ আরও অনেকটি পরিবারে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবিও রেখেছেন তারা। দুর্গতরা আপাতত স্থানীয় আমবাগানে আশ্রয় নিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, গৃহহারাদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। দুর্গত স্থানীয়দের একটি স্কুলে অস্থায়ী শিবিরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পেলাম যে প্রায় 8 থেকে 10টা ফ্যামিলি বিলীন হয়ে গেল। তারা কোনো রকমে তাদের নিজের যান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে। তারা মালপত্র কিছুই টানতে পারেনি। আচ্ছা। এবং তারা এখন অতি কষ্টের মধ্যে রয়েছে। আমরা এসছি তাদের পাশে। কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে আরও যে আশেপাশে অনেক যেহেতু এখানে ঘিঞ্জি এলাকা, অনেক বাড়ি ঘর রয়েছে, তারাও আতঙ্কিত। আর 8-10টা বাড়ি তো তলিয়ে গেল, আপনারা দেখলেন। মন্দিরও তলিয়ে বসছে। একটা মন্দির রয়েছে, সেটাও কিন্তু নদী গর্ভে চলে যাবে। কোথায় এটা? এটা আমার মধ্য চাচণ্ড, জিপির মধ্য চাচণ্ড। প্রশাসনিকভাবে কি কোথাও জানানো হয়েছে? হ্যাঁ, আমি আমাদের ব্লক আধিকারিক ভিডিও সাহেবকে আমি জানিয়েছি এবং আমার এমএলএ সাহেবকে আমি জানিয়েছি। থানাতেও খবর দিয়েছি অলরেডি। কোথায় যাচ্ছেন পরিবারগুলো এখন? পরিবারগুলো এখানে যে কটা ফ্যামিলি ছিল, কিছু লোকের আত্মীয় স্বজন আছে, কিন্তু যে 5-7টা ফ্যামিলি রয়েছে, তাদের এখানে কাছে ভেতরে আমাদের শামশেরগঞ্জে ওদের কোনো রিলেটিভই নেই। যেটা আমি জানতে পারলাম ওদের কাছ থেকে, সে একদম মালদাতে ওদের রিলেটিভ আছে। মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।